পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলায়। এখন আমরা যেখানে অবস্থান করছি এটি কুষ্টিয়া জেলার শিলাইদহ নামক একটি জায়গায়, যেটি কিন্তু কুমারখালী উপজেলা অবস্থিত। এবং এই আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি হিসেবে পরিচিত। 1860 সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কিন্তু এই জমিদার বাড়ির মালিক হন। পরবর্তীতে কিন্তু এখানে পর্যায়ক্রমে আসা শুরু করে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে, এই গীতাঞ্জলির অনুবাদ কিন্তু এই কুটিবাড়ি থেকেই শুরু হয়েছিল। দর্শক, এই কুটিবাড়ি কিন্তু একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেক স্মৃতি কিন্তু আসলে জড়িয়ে আছে। এবং সে কিন্তু এই কুটিবাড়িতে অনেক গল্প, কবিতা, কাব্য এগুলো কিন্তু এখান থেকে রচনা করেছেন। এই কুটিবাড়ি একটি দর্শনীয় স্থান, যেখানে কিন্তু প্রায় 11 একর জমির উপর এই জমিদার বাড়িটি অবস্থিত। এবং প্রতিনিয়ত কিন্তু খুলনা সহ খুলনার অন্যান্য আশেপাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলো থেকে কিন্তু সাধারণ মানুষ এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি দেখতে এখানে আসে। আমি দর্শকদের একটু জানাতে চাই যে এই কুটিবাড়িটি কিন্তু একটু ঐতিহ্যবাহী। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই শত বছরের ঐতিহ্য, যে পুরানো আপনার বোট বলেন, পালকি, তারপর তার যে থাকার যে আসবাবপত্র, যে ব্যবহারের যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু এই জাদুঘরে আসলে সংরক্ষিত আছে। এবং এটা কিন্তু আসা খুবই সহজ। খুলনা থেকে আমরা যেভাবে এসেছি, খুলনা থেকে কিন্তু ঢাকার যে কোনো ট্রেনে কিন্তু আপনারা কুষ্টিয়ার যে কোর্ট স্টেশন আছে এখানে আসবেন, 200 থেকে 250 টাকা জনপ্রতি ভাড়া নেবে। এরপর কিন্তু সিএনজি বা ইজিবাইকে করে 300 টাকা বা 350 টাকার ভিতরেই কুষ্টিয়া কোর্ট চত্বর থেকেই এই শিলাইদহ কুটিবাড়ি আসা সম্ভব। এবং এখানে এসে কিন্তু আপনারা বেশ প্রাণবন্ত একটি পরিবেশ দেখতে পারবেন। কুটিবাড়ির যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির চারপাশে কিন্তু অনেক গাছ রয়েছে, বিশেষ করে বিভিন্ন বাহারি ফুলের সমাহার। এবং এখানে কিন্তু থাকার জন্য সরকারি আবাসনও আছে। আপনারা যদি কেউ থাকতে চান এখানে আগে থেকে যোগাযোগ করে আসতে পারবেন। এবং সব থেকে বড় বিষয় যে প্রতি বছর 25শে বৈশাখ এই কুটিবাড়িকে কেন্দ্র করে এখানে কিন্তু বৈশাখী মেলা হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্যগুলো আছে, তার যে অনেক জীবনে যে তাৎপর্য, এই বিষয় নিয়ে কিন্তু এই মেলাকে আসলে আরো বেশি পরিচিত করে তোলে এখানকার মানুষের কাছে। দর্শক, আমরা এখানে আজকে বিদায় নেব। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।